উত্তরবঙ্গে যখন নাগারে বৃষ্টি তখন দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি, আর এই বৃষ্টির ঘাটতিতেই চাষের শঙ্কা। বৃষ্টি ঘাটতিতে সাহায্য ডিভিসির, জলাধার থেকে জল ছাড়ার সিদ্ধান্ত এবার ডিভিসির। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে, শরদিন্দুর থেকে আরো বিস্তারিত জানবো। শরদিন্দু, ডিভিসির পক্ষ থেকে কি জানানো হয়েছে? দেখো, আজকেই বর্ধমানে জেলা শাসকের অফিসে সেখানে ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে দক্ষিণবঙ্গের 5 জেলা, 2 বর্ধমান, হাওড়া, হুগলি এবং বাঁকুড়া জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক হয় এবং সেখানেই জল ছাড়ার প্রসঙ্গ ওঠে। কারণ দক্ষিণবঙ্গে যথেষ্ট বৃষ্টির ঘাটতি রয়েছে এবং বিভিন্ন যে জলাধার আছে, মাইথন এবং পাঞ্চেত জলাধারের জলস্তর পর্যালোচনা করা হয়। তাতে দেখা গেছে যে জল ছাড়া যাবে, তাই আগামী 25শে জুলাই থেকে চাষের জন্য জল ছাড়া শুরু হবে এবং পূর্ব বর্ধমান জেলার আছে দুর্গাপুর ব্যারেজে সেই জল পৌঁছাবে 27শে জুলাই এবং 27শে জুলাই থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে। এর ফলে এই যে 2 বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া এবং হাওড়া জেলার কৃষকরা উপকৃত হবেন। এবং যেটা দেখা যাচ্ছে যে গত মরশুমে মাইথন জলাধারে জল ছিল 460 ফুট, সেখানে এখন জল রয়েছে 466 ফুট। একইভাবে দেখা যাচ্ছে যে পাঞ্চেত জলাধারেও 6 ফুট বেশি জল রয়েছে, তাই জল ছাড়া যাবে এমনটাই জানিয়েছে এবং 1 আগস্ট পর্যন্ত 1,30,000 একর ফিট জল ছাড়া হবে। তো এটা খুশির খবর যে কৃষকদের কাছে রোয়ার কাজ যে থমকে যাচ্ছিল সেই কাজ এই সেচের জলে অনেকটা এগিয়ে যায় বলে মনে করা হচ্ছে। বেশ, আগামী 25 তারিখে 20 ফিট জল ছাড়া হবে। হয়তো আমাদের এখান পর্যন্ত আসতে 26 বা 27 তারিখ হবে সেটা। আর 1,40,000 কিউসেক জল প্রথমে ছাড়া হচ্ছে, যেটা 15 দিনের মধ্যে আস্তে আস্তে ইনস্টলমেন্টে ছাড়বে। আপাতত এটা ফার্স্ট ইনস্টলমেন্ট, কেন চাষ এখনো শুরু হয়নি। চাষটা শুরু হোক, তারপরে তো প্রশাসনে গিয়ে আস্তে আস্তে জল আসবে। আমাদের এখানে ডিভিশনাল কমিশনার যে আছে রাজ্যে, তিনি এসেছিলেন এবং আমাদের হচ্ছে ডিএম ম্যাডাম ছিলেন এবং যারা আধিকারিক আছে সবাই ছিল। আমাদের মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে 25শে জুলাই ড্যাম্পে জল ছাড়বে, 27শে জুলাই হচ্ছে দুর্গাপুর ব্যারেজে জল ছাড়বে। স্বাভাবিকভাবে আমাদের যে পূর্ব বর্ধমান জেলা চাষিরা 27 তারিখের পর থেকে জল পাওয়া আরম্ভ হবে এবং তারা জল পাবে।